ডিজাইন পেজ চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কাচের বোতলের উপরে কিভাবে ডিজাইন করব সেটি দেখতে পারবো। এটি বাসায় ব্যবহৃত নরমাল একটি কাচের বোতল। এটিতে আমি গোল্ডেন যে আউটলাইনারটি আছে সেটি দিয়ে প্রথমে আউটলাইন করে নিচ্ছি। এই ধরনের বোতলগুলো সাধারণত অনেক পিচ্ছিল হয়ে থাকে এবং এর সারফেসে আউটলাইনার দিয়ে কাজ করা সত্যি অনেক কঠিন ব্যাপার। এই জন্য ধৈর্য নিয়ে কাজটি করতে হবে। আমি এখানে কিছু রেক্ট্যাঙ্গুলার এঁকে নিয়েছি আমার গোল্ডেন আউটলাইনার দিয়ে। এখন এটাকে আমি শুকানোর জন্য একটু সময় দেব, কারণ সাথে সাথে আঁকলে আমাদের কালারগুলো বের হয়ে যেতে পারে। তো আমি আজকে কালার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে দু ধরনের কালার অ্যাপ্লাই করব। প্রথমেই আমি আমাদের যে নরমাল যে ব্রাশ কালারগুলো আছে সেগুলি আমি ব্যবহার করছি। তো আজকে প্রথমবারের মতো ব্রাশ কালারের পাশাপাশি আমরা অ্যাক্রিলিক কালার প্রয়োগ করাও দেখতে পারবো। এই রেক্ট্যাঙ্গুলার গুলিতে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার করে নিতে পারেন, এটি আপনাদের রুচির উপরে। এখন আমি অ্যাক্রিলিক কালার অ্যাপ্লাই করছি। অ্যাক্রিলিক কালার প্রয়োগের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে কালারটি যেন যথেষ্ট লিকুইড থাকে, যাতে আপনার ব্রাশটি খুবই শুষ্ক মনে না হয়। মোটামুটি আপনি ব্রাশ করতে পারেন বা কালারটা টানতে পারেন, এই অবস্থায় জন্য আপনি দিতে পারেন। না হলে ব্রাশের যে আঁচড়ের দাগ সেটি আপনার বোতলের গায়ে দেখা যাবে। এই ধরনের কাজ যেহেতু আমরা টেবিলের উপর রেখে আঁকতে পারি না, তাই এটিকে মোটামুটি একটু অ্যাঙ্গেল করে ঘুরিয়ে দাঁড় করিয়ে তারপরে এটিতে কালার অ্যাপ্লাই করতে হবে। সেই জন্য খুবই সাবধান থাকা লাগবে, না হলে একদিকের কালার অন্যদিকে লেগে যেতে পারে বা আপনার হাতে জড়িয়ে যেতে পারে। এই জন্য ধীরে সুস্থে একটু শুকনো সময় দিয়ে আস্তে আস্তে এটিকে শেষ করতে হবে। আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি এ ধরনের বোতলের উপর আরো কয়েকটি কাজ করে দেখাবো। বোতল অথবা জার, যেগুলো আমাদের হাতের কাছে আমাদের বাসাতেই রয়েছে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। আশা করি আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখবেন। যারা আমার আজকে চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ডিজাইন সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। আমাদের ফেসবুক পেজে আপনারা এবং গ্রুপে ভিজিট করতে পারেন, সেখানে আপনাদের ডিজাইন পোস্ট করতে পারেন অথবা ডিজাইন সংক্রান্ত যে কোনো সমস্যার ব্যাপারে জানাতে পারেন। আমরা আশা করব সেগুলো সদুত্তর দেওয়ার জন্য। আমাদের ডিজাইনটি আজকে এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।